তো আপনাদের কার কি প্রশ্ন আছে বলুন। আচ্ছা, একটা প্রশ্ন আমি করে নিই প্রথমে। আপনারা এই যে নায়িকাকে দেখছেন, এর আসল নাম জানেন তো? কি জানি না, কে কে জানে একটু? আমার কেউই জানে না। আমার আসল নাম ঋতব্রতা। এইখানে দাঁড়াও, এখানে। বড় কঠিন নাম ঋতব্রতা। আর ঋতব্রতা থেকে ঋতব্রত হয়ে গেলে কিন্তু ছেলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তবে আমাকে সবাই ঝিল্লি বলে ডাকলে আমি বেশি খুশি হব, কারণ এই চরিত্রটা এখন আমি করছি, আর এই চরিত্রটা আমার খুব কাছের একটা চরিত্র। আচ্ছা, আর কি কোনো চরিত্র দেখেছেন একে? কন্যাদান। আর রিসেন্ট কি দেখেছেন? শিলাতে আমার একটা খুব পছন্দের ডায়লগ আছে, জানেন? মনে আছে? সেটা শুনবো। চলো বলবো। হ্যাঁ। শিলা একজন জুনিয়র আর্টিস্ট ছিল, সেটা তো জানেন নিশ্চয়ই, যখন দেখেছেন নায়িকা নাম্বার 1। শিলাকে যখন কি অপমান করতো, শিলার একটা ডায়লগ ছিল। ও সবসময় এটাই বলতো, অনেকগুলো বিখ্যাত নায়িকার নাম একসাথে নিয়ে বলতো, কারণ দেবী সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর নাম হবে কার? এই শিলা শিকদার। এটা এখন আর বলতে পারি না, কারণ এখন আমি আর শিলা নেই, এখন ঝিল্লি হয়ে গেছি। ঝিল্লিরও একটা ফেমাস ডায়লগ আছে, বলতে পারবেন? বড় জাজকে সবসময় কি দেয় ঝিল্লি? হ্যাঁ হ্যাঁ, এই তো সবাই জানে, বড় জাজ তাপাস। ওয়াও। তো চলো, আর কি কথা আছে? আর কারো কিছু জানা আছে? আচ্ছা, কিছুদিন আগে তো আমরা ঝিল্লিকার একটা সিরিয়ালে দেখেছি, মনে আছে কারো? এই তো বলেছে অষ্টমী। কোনটা সবথেকে বেশি প্রিয়, ঝিল্লি, অষ্টমী না কোন? ঝিল্লি আমারও খুব প্রিয় ঝিল্লি। আচ্ছা, যারা চলে যাচ্ছেন, উঠে যাচ্ছেন, তারা ঝিল্লির নাচ ফাঁচ দেখবেন না তো, তাই তো? দেখবেন? তাহলে বসে যান একটু, প্লিজ বসে যান আর তো কিছুক্ষণ। কমিটি সত্যি খুব ঠান্ডা, আমারও এখানে এসে আজ বড্ড বেশি ঠান্ডা লাগছে। কালকে কমিটি এত সুন্দর আয়োজন করেছে, এত খরচা করেছে, এত সহযোগিতা করছে, আপনারা একটু বসে যান। আরে কিছুক্ষণ তো, আর 10-15 মিনিট পরে আমরা সবাই। প্রশ্ন আছে এখানে? ঝিল্লিকে নিয়ে, কংসু মামাকে নিয়ে, কোকো, মোমো, মিষ্টি, কাউকে নিয়ে কোনো প্রশ্ন আছে কি? কারুর কোনো প্রশ্ন নেই? আমি এত দূর থেকে এলাম, তাহলে কি বলবো? তাহলে উপরেই উঠে যাই। হ্যাঁ না, তাহলে তো বলুন। ওই দিদি কি বলছেন? বড় যাকে তো এখনো অনেক টাইট দেওয়ার বাকি। এটা এক প্যাচ ঘুরিয়েছে, টাইট দিয়েই ফিটলাম। এটা এক প্যাচ ঘুরিয়েছে, এখন 4-5 প্যাচ ঘুরাবে। বড় যাকে টাইট দিয়েই আমি রাখছি। আচ্ছা, একদম আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এবং প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তেঁতুল পাতা দেখবেন, তাহলে আমি আরো বেশি বেশি করে আমার বড় জাজ ধাপ্পাস দিতে পারবো। তো চলো আবার একটা গান হয়ে যাক, আপনারা সব বসে যান একটু। এখন আজকে রাতটা চলে গেলে কিন্তু কালকে আর এসব হবে না, কালকে বাড়িতে ঘুমোতেই হবে। তো চলুন। আর সুদামাইদার অর্ধেক পেমেন্ট আমি নিয়ে যাবো।